আজ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন এবং যার মধ্যে রয়েছে রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু একইভাবে উপনির্বাচন রয়েছে এবং আজ সকাল থেকেই শুরু হয়েছে সেই কেন্দ্রীয় উপনির্বাচন। আমরা নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়, আমরা কথা বলবো তার সঙ্গে। ভাস্কর, আমরা জানি যে উপনির্বাচন ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ রায়গঞ্জের ক্ষেত্রে ভোট কেমন চলছে, এখনো পর্যন্ত কত ভোট পড়েছে বলে জানা যাচ্ছে রায়গঞ্জে, এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত কি কোনো অভিযোগ সামনে এসেছে? সময় যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, কিন্তু বিজেপির অভিযোগ যে প্রার্থী রয়েছে মানস ঘোষ, তার অভিযোগ যে কিছু কিছু শহরে কিছু কিছু এলাকায় তৃণমূল বলে বিভিন্ন বুথ জাম বা কোনো কিছু সমস্যার কারণ তুলে করেছিল। তো সেই কারণে মানস ঘোষ বিভিন্ন জায়গায় অভিযোগও জানিয়েছে। সে নিজে বলছে যে এখন পিসফুল ভোট চলছে, কিন্তু কিছু কিছু অশান্তি সৃষ্টি হয়েছিল সকাল থেকে। ভাস্কর, আমরা জানি যে এই যে রায়গঞ্জ কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু ফলাফলে দেখেছিলাম যে কার্তিক চন্দ্র পাল তিনি কিন্তু প্রায় 46,000 ভোটে লিড পেয়েছিলেন এই কেন্দ্র থেকে। তো সেক্ষেত্রে এই উপনির্বাচনে কি মনে হচ্ছে, সেই ফলের কি প্রতিফলন পড়বে? দেখো, লোকসভা নির্বাচনে কার্তিক পাল জয়ী হয়েছিল এখান থেকে, কিন্তু সেই ক্ষেত্রে মানস ঘোষের এখনো কিছু বলা যাচ্ছে না। কারণ মানুষ কাকে চাচ্ছে, কোন দিক ভোট পড়বে, সেটা এখনো কিছু বলছে না। গণতন্ত্র অধিকার কাকে দিবে সেটা এখনো তাই স্পষ্টভাবে আসছে না। একদমই, অবশ্যই আমাদের এই কেন্দ্রের দিকে নজর থাকবে। এমনি অন্যান্য যে 4টি কেন্দ্র রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্র রয়েছে সেদিকের সঙ্গে রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় ভাস্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের রায়গঞ্জের প্রতিনিধি ভাস্কর রায়। আপনাদের জানিয়ে রাখি, আজ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন এবং সেই মতোই আজ প্রত্যেকটি কেন্দ্রের দিকেই আমাদের নজর রয়েছে একইভাবে।